ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা। আল্লাহ শিরিক গুনাহ, শিরিকের অপরাধ কখনোই ক্ষমা করবেন না। এটা গুনাহ নয়, শুধু অপরাধ। এই শিরিক গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না, কারণ এখানে আল্লাহর ক্ষমতা নিয়ে টানাটানি। তাকে চ্যালেঞ্জ করে অন্যকে ক্ষমতা দেওয়া। কিসের ক্ষমতা? হুকুম দানের ক্ষমতা। হুকুম দানের ক্ষমতাটাই তো আসল ক্ষমতা। যে ক্ষমতাবান হুকুম দিতে পারলো না, তাহলে তার ক্ষমতায় আর কি থাকলো? তাহলে যে আল্লাহ আমাদের হুকুম দিতে পারলেন না, যে আল্লাহর হুকুম আমরা মানলাম না, তার হুকুমকে আমরা সরিয়ে বা স্কিপ করে আমরা অন্যের হুকুম মানা শুরু করলাম, তাহলে কি করলাম? তাহলে আল্লাহর ক্ষমতায় আমরা নতুন কাউকে শরীক করলাম, মানে ইলাহ সাব্যস্ত করলাম। তাহলে আমাদের আর লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো না। বর্তমানে এবার আসুন, বর্তমান মুসলিম জাতি, 200 কোটি মুসলিম জাতি, অন্য জাতির কথা আমি বাদই দিলাম, শুধু মুসলমান যারা নিজেদেরকে মুমিন দাবি করছে, মুসলিম দাবি করছে, আল্লাহর ইবাদত করছে বলে দাবি করছে, যারা তৌহিদি জনতা বলে দাবি করছে, তারা কি করছে? তারা নিজেদের বৃহত্তর জীবনে, নিজেদের সামাজিক জীবনে, যেখানে আল্লাহর হুকুম মেনে চলার কথা ছিল, তাদের বিচারিক জীবনে যেখানে আল্লাহর বিধান মতে বিচার করার কথা ছিল, সেখানে তারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আল্লাহর সার্বভৌমত্বকে বাদ দিয়ে তারা মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে এবং সেটা মান্য করছে। এবং আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান তারা মান্য করছে, হুকুম মান্য করছে। তাহলে কি হলো? মানে এই সৃষ্টি জগতের প্রধানকে বাদ দিয়ে নতুন প্রধানকে মানা হলো। মানে আল্লাহর সাথে, আল্লাহর ক্ষমতার সাথে অন্য কাউকে ক্ষমতাবান সাব্যস্ত করা হলো, অংশীদার, আল্লাহর ক্ষমতায় অংশীদার সাব্যস্ত করা হলো।